যদি এখন ধরি চিল্লালি আমরা ওদিক থেকে শুনলাম 10 টাকা ঘোড়া চালি। আরে ভাই, যখন আপনি একটা জিনিস কিনেন তখন প্রোডাক্টের গায়ে অনেক কিছু লেখা থাকে না, যে এ হবে সে হবে, থাকে কি না? কিন্তু পরে দেখা যাচ্ছে কিছুই হয় না। হ্যাঁ, সেরকম আমরা 10 টাকার জিনিস 5 টাকায় বিক্রি করি। ঠিক আছে, এখন যদি আপনি নেন, হ্যাঁ, তাহলে নিতে পারেন। হ্যাঁ, আমি 150 গ্রাম দিতে পারবো না। ঠিক আছে, না পারবো না। পারবি না? পারবো না। আমরাও তোর তরমুজ দিতে পারবো না। পারবো না। তরমুজ তুই ধরি থাক, আমার দরকার নেই। চল ভাই, চল তরমুজ দেব না। চল চল হ্যাঁ বন্ধু, ওই যে আসতাম, হ্যাঁ, তখন কয়টা দিনই রিল্যাক্স করে রিল্যাক্স। তা বন্ধু, তোমার বাসা কোনোদিন যাওয়া হয় নাই, তা আজকে নিয়ে চলো বেরিয়ে আসি। তো আমাদের বাসা যাবি? হ্যাঁ, দেখি আসি। আমাদের বাসা যাবি রে? সেই তো আমার বাসা যাবি। আমার কেন বন্ধু, কি সমস্যা? আমার ভাই যে কিপটা, হ্যাঁ, সমস্যা আর কিপটা জানিস, মোর ভাই যে কিপটা, বুঝছিস? হ্যাঁ, তুই যদি যাইস আমার বাড়ি, তা মনে করিস যে ভাই তোকে বাজার করা লাগিয়ে দিবে 2 টাকা 1 টাকা নিয়ে। সমস্যা নাই। তা যদি যাওয়ার চাই, বুঝছিস, যাওয়ার পাচ্ছি মুই কসম দুকানা বাইরে যাম তো। হ্যাঁ, তুই যাই একদিন দেখিয়েছি। হ্যাঁ, যাই বন্ধু, ফাঁকা আছো তো, দেখি এসব কি যাই, কোনদিন যাবো, যাই, সমস্যা নাই, কোনো এটা কোনো ব্যাপার নয়। হ্যাঁ, যাই, তাহলে যাবো একদিন, সমস্যা কি? হ্যাঁ, যাই। যাই দেখবো কিরকম। যাওয়া হয়নি কোন থেকে, যাও বেরিয়ে এসো। ভাই মনে থুই আগতে, হ্যাঁ, হাড় কিপটা, সমস্যা নেই। মুখ মনে করি যে 1 টাকা 2 টাকা হাতত ধরে দেয়। 1 টাকা 2 টাকা, হ্যাঁ, মনে করি যে 34 টাকা 35 টাকা হ্যাঁ, হাতত দিয়ে কবে বাজার কিনে আনি। যা, মানে এই টাকা আমি বাজারে যাও না, বুঝছিস? এত কিপটা লোক, এই জন্য ভাই মুই বাড়িতে থাকো, অত মুই বাজারও করো না, কিছু করো না। হ্যাঁ, মুই মোর নিজের মতন বেড়াও। এই তো যাইস, মুই যাই। ওই যে স্কুলটা আছে না, হ্যাঁ, স্কুলটার একটা লিচু বাগান আছে না, লিচু বাগানের পরের মোটরের ওই পাশের বাড়িটাই হয় আমার। মানে লিচু বাগান সাইডের এই পাশের বাড়িটা? হ্যাঁ, সাইডের ওই পাশের বাড়িটাই। ঠিক আছে, যাইস। হ্যাঁ, সব ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, যাইস তাহলে। হ্যাঁ, আচ্ছা, তাহলে শুন, তুই যা, মুই তাহলে মোনা কাজু যাবার নাকি। হ্যাঁ, কাজু বলতে এই যে কিনা বছর ভুই গুলা দেখি নাকি। হ্যাঁ, যা। আচ্ছা বড় ভাই, এইখানে মমিন বলতে আর বড় ভাই বাসা কোন জায়গায়? মমিনের বড় ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হারকিপটা ভাই নাকি? হারকিপটা? হ্যাঁ 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 হ্যাঁ, মানে মমিনের ভাই, বড় ভাই। মমিনের বড় ভাই, হ্যাঁ। মোটা করিয়া দাঁড়িয়ে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই লোকটা। হ্যাঁ, ওইটাই মমিনের ভাই। আচ্ছা আচ্ছা, ওই যে ওই সামনে আছে না, হ্যাঁ হ্যাঁ, দেখলে বুঝাবো হাতে জুতা থাকবে। হ্যাঁ, মানে জুতা তো পরেই না, গাওত পাওত পরে না, ঠিক আছে? এত করে পিঠে শার্টটাও পরে না। যদি 1 ঘন্টা পরে 4 ঘন্টায় ঘাট ধরে বেড়ায়। আর জুতা যদি মকর ধর রাত্রে না পড়ছে, ঠিক আছে, গোটা দিনটা তো হাতত মানে বগলাই, মানে জুতা খাইবে দিই সেদিকে। জুতা মানে ক্ষয় হওয়ার ভয়তে পরেই না, ঠিক আছে না? হ্যাঁ, তুই দেখলে তুই বুঝাবো, ঠিক আছে না? ডাইরেক্ট যাবো মানে যাই দেখি দেখাবো, যেইটা দেখাবো হাতের জুতা আর গেঞ্জি শার্ট থাকবে ঘাড়ত, এইটাই বুঝবো যে হারকিপটা মৌমিনের ভাই, বড় ভাই। তুই যা যা। ঠিক আছে, আমি বললাম মমিন আছে না আপনার ভাই? হ্যাঁ, এই তো ড্রাইভ দিয়ে আপনার বাসায়। তা আপনার ভাই বললো যে ওই যে মানে দিনেশ যাইবে তো, সেখানে পাঠিয়ে দিলে আপনার কাছে, মানে গল্প সল্প করি। মমিন পাঠাইছে তোমাকে? হ্যাঁ, আমি মমিনের বন্ধু হই। মমিনের বন্ধু তুমি? হ্যাঁ হ্যাঁ, এই তো মমিন তো চলে গেছে, দিনেশের কাজ আছে। আর যত বন্ধু বান্ধব, তুমি মমিনের বন্ধু? হ্যাঁ, মমিনের বন্ধু হই। আচ্ছা, তখন চলো বাসায় যাই। বাসায়? এই যে এগুলো আমার খেত, বুঝছো? সবগুলো? এই যে ভুট্টা খেত আমার, বিশাল সম্পত্তি আমাদের। আমার দাদার ছিল 50 বিঘা মাটি, আমার বাবা করছে 100 বিঘা। হ্যাঁ, আমার আছে 150 বিঘা, আমি 150 বিঘা করছি। এই ছেলে
চলো আমি আমার লিচুর বাগানটা তোমাকে দেখাই। হ্যাঁ চলেন বুঝছো? লিচুর বাগান আছে, আমার আম বাগান, গুয়া বাগান, বহুত বহুত ব্যাপার স্যাপার। মানে এতগুলো সম্পদ। হ্যাঁ, ব্যাপার স্যাপারে আলাদা। বুঝছো? হ্যাঁ এটা আমার ভাই বোঝে না তো, বোঝে না। পড়ালেখা করো সব এগুলো। ওকে বলি পড়ালেখা করে কি হবে? পড়ালেখা করার দরকার নেই, আমাদের যা আছে হ্যাঁ সবগুলো দিয়ে মানে 14 সিঁড়ি খেয়েও শেষ করতে পারবে না। আমরা কম খাই না, সেই খাওয়া দাওয়া আমাদের ভিআইপি খাওয়া দাওয়া, বুঝছো? দেখলাম তো আমরা অনেক আবার শুনে দেখি। হ্যাঁ, তুমি আসছো, হ্যাঁ হ্যাঁ তোমাকে সেই ধরনের খাওয়া দাওয়া খিলাবো, সারা জীবন মনে থাকবে আমাদের বাসার খাওয়া দাওয়া, বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আসছো ভাই। যেহেতু তোমাকে তো ভালো মন্দ কিছু খাওয়াইতে হবে, বুঝছো? এই যে আমাদের এই যে লিচুর বাগান, ওইগুলো আপনি মিশে যান। এই যে সামনে জিয়া বাগান, সুপারি গেছিল আপনার হয় বিশাল 1000 সুপারির গাছ আছে, 1500 লিচুর বাগান আছে। তাহলে আপনার ওই ওই ওইদিকে আমাদের ফের আবার আম বাগান আছে। তাহলে আপনার জমির পরিমাণ কতগুলো বললেন? 150 বিঘা। হ্যাঁ, 150 বিঘা। আমার বাগান টাগান হ্যাঁ, বুঝলে সবই না? দেখলাম, হ্যাঁ। কিন্তু তুমি তো আসছো, তোমাকে তো এখন ভালো মন্দ খাওয়াইতে হবে, বুঝছো? ভালো মন্দ খাইতে তোমার তো এখন বাজার বড় খরচ করতে হবে, বাজারে যাইতে হবে। হ্যাঁ, বাজারে তো গিয়ে এই ছেলে ভালো। বাজারে যাইতে হবে, আজকে আলু, বেগুন, পেঁয়াজ, রসুন যা আছে বুঝছো? বাজার করতে হবে। বাজারে গিয়া সব সবজিতে কম দাম করবি, দাম বারবার দাম করবি। তাও কতগুলি নেব? এই 2 টাকা কেজি 2 টাকা, পেঁয়াজ, পেঁয়াজ 2 টাকা, আলু 2 টাকা, আলু 2 টাকা, হ্যাঁ, রসুন 1 টাকা। রসুন 1 টাকা। আর যদি পারো মাছ নিবি, মাছ হ্যাঁ মাছ কয় টাকা? 5 টাকা কেজি হিসেবে 5-2 পুরো নিবি না। এই যে বড় পাঙ্গা মাছগুলা। না এই সাইজ ও এগুলো কি বলে জানো? এগুলো না মনে হেরে গেছে তো। এগুলোকে বলে মলা মাছ। মলা মাছ। 5 টাকা কেজি হিসেবে যদি হয় তো নিবি, বাজার করে নিয়ে আসবি, ঠিক আছে? হ্যাঁ তুমি আসো আমার সঙ্গে আসো, ব্যাগ লইয়া বাজারে যাও, বুঝছো? হ্যাঁ বাজারে গিয়া বারবার করে দাম শুনবে, কম দামি না? কম দাম থেকে খেতে পারবে। বাজারে যাইতে আমি ব্যাগ বার করে দিয়েছি বাসা থেকে, যেগুলো বললাম বাজার করে খরচ করতে। বাপরে বাপ, এই বাড়িটা কার? বিশাল বাড়ি। আমার বাড়ি এতটুকু আপনার বাড়ি, আর আপনি 1 টাকা তেল, 2 টাকার মরিচ, 3 টাকা। আমি তো অবাক। বাপরে বাপ। বাড়ি করতে টাকা লাগে, বুঝছো? ঠিক আছে, এইটুকু চাই। পেট ভরা খাবার গেলে এরকম বাড়ি হইতো না। এই যে দোতলা ধরছি, দোতলা ফাউন্ডেশন, দোতলা দেখছো? বিশাল বাড়ি, বাপরে বাপ। এত সুন্দর বাড়ি। না টাকা খায় ফেললে কামাই করে টাকা জমাইতে হয়, জমাই এরকম বাড়ি গাড়ি করতে গেলে টাকা জমাইতে হয়, বুঝছো? খাইলে তো হবে না। না বিশাল বাড়ি আছে। এইখানে দাঁড়াও, আমি ব্যাগ দিয়ে আসতেছি। হ্যাঁ, দাঁড়াও, আমি ব্যাগ দিয়ে আসতেছি। আরে আসো রে। হ্যাঁ আসি তো, আসি। হ্যাঁ, থাকো, এই যে আমি ব্যাগ নিয়ে আসলাম। তুমি তাড়াতাড়ি বাজারে গিয়া দরদাম করে শর্টকাটে চলে আসবে। দাদা আপনি এত বাড়ি হাকিপটা, আপনার এত বড় বাড়ি, এটা ঝোলার বাদে আপনি খরচ করেন। এই খরচ করলে তো হবে না। এই নিয়ে যাও, টাকা দিচ্ছি। এই যে পড়ে গেল 5 টাকাটা নাও তো। 5 টাকা তুলে নিবেন? হ্যাঁ, 5 টাকা দিয়ে কি বললাম? মাছ দিবা 5 টাকা, 5 টাকার মাছ, মলা ঢালা মাছ দিবা। মাঠলা মাছ। আর এই যে এখানে আছে হ্যাঁ 40 টাকা, 40 টাকা। 40 টাকা দিয়ে নিবে, বেশি নিবে না, হ্যাঁ বুঝছো? আমি এগুলো 5000 সিঁড়ি করছে। এই জুতাগুলো আবার বট জানার, এগুলা হচ্ছে আমার দাদার আমলের জুতা, আমার বাবা পড়ছে, বুঝতে এখন আমি পড়তেছি। দাদা আপনি চলেন, হাট চলেন, আপনি যেলে খরচ বললেন, আমি তো খরচ দিতে পারবো না হইলে। আপনি চলেন, একটা ডেজে কেন রে? দুজনে। এটা গাড়ি কার রে তোমার? হ্যাঁ এটা আমারে। কি করে তোমরা, কি করো রে আমার ঘর? গাড়ি ধরি বেড়াও। তেল নাই, তাহলে তেল খানা পয়সা তো আমি দিতে পারবো না। গাড়ি ধরি এসো, তেল নাই, তেল খানা পয়সা আমার নাই। গাড়ি হাটে নিয়ে চলো। আমি দেখো পাচ্ছ না, আমি জোতা পায়ে দেই না, আর গাড়ি আমার দরকার নাই। গাড়ি হাটে নিয়ে চলো, বাজারে গিয়ে। আমরা পরে নিয়ে যাবো গাড়িটা। আচ্ছা ঠিক আছে, চলো বাজার থেকে বেড়ে আসি, বাসে যাই। একটু চা নাস্তা খাই আসি। আরে খানদান সেই খানদান দেবো, চল তো। চলো। এটা দাদা
দেখছিস এই দেখ হাড় খিপটা হ্যাঁ, আসছে কিপটে। আরে এই লোক যে হাড় খিপটা বুঝছিস এর মতো হাড় খিপটা লোক আমি জীবনেও দেখো নাই বুঝছিস না আমিও দেখি নাই জীবনে দেখি নাই ওর সাথে একটা মানে মজা করা যাক চল তো চল তো এই ছেলে চল 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 তাড়াতাড়ি বাজার তাড়াতাড়ি বাজার দাদা কোথায় যাবো তুই আরে বাজার দেবে এই ছেলেটা আসছে হ্যাঁ ছেলেটা বাজার বাতাইলাম তাই বাজার করতে করে পারবে ধর। দুজনে মিলে বাজারে যাই ব্যাগটা নিয়ে আরে দাদা তুই জুতা গেলে ফের হাতত নিছিস কেন তা জুতা গিলে ক্ষয় হাজার জুতা গিলা তো ফিরে গেছে এই জুতার ঐতিহ্য জানো এগুলো আমার বাবা আমার দাদা পড়ছে আমার বাবা পড়ছে এগুলো আমি পড়তেছি এই জুতা ঐতিহ্য আছে আমার। ধর আপনার মতন তো আমি হাড় খিপটা লোক জীবনেও দেখলাম না মানুষ জুতা পরে পায়ে আর আপনি জুতা নিয়ে যে খাচ্ছে। বাজারে যাবো। হ্যাঁ? এগুলো কথা বলতে আছে হ্যাঁ আরে দাদা গরম হতে দে। শোনেন দাদা শোনেন আরে ভাই আসেন 10 টাকার দুইটা 10 টাকার দুইটা 10 টাকার দুইটা 10 টাকা ভাই আসেন আসেন চলে গেল 10 টাকার দুইটা 10 টাকার দুইটা আসেন তাড়াতাড়ি আসেন চলে গেল ও ভাই আসেন আসেন হ্যাঁ চল আর এই আলু পটল না নেবো না বাড়ি চলে যাবো বাড়ি যাবো হ্যাঁ দাদা তরমুজ আর- তরমুজ নেই হ্যাঁ? তরমুজ খাওয়ার লাগে তরমুজ মানে তো কি তরমুজ নিবি আসেন ভাই আসেন আসেন ওই যে ডাক্তার শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল, তরমুজ? আসেন, আসেন এই তো তাড়াতাড়ি আসেন। তরমুজের দেখবি কত দাম নিবে এরা দিবে কিনা দিবে আসেন ভাই, আসেন। এই তরমুজ কত এই তরমুজ কত ভাই মাত্র 560 টাকা কি 500 টাকা মাত্র 560 টাকা কেজি 560 টাকা 560 পাঁচ জন্মে তুমি 560 টাকা কেজি কতগুলো করে দাম নিয়ে চাইবে? যাবে, হ্যাঁ? 560 টাকা আগে 1060 টাকা ছিল এখন 500 টাকা কমে দিচ্ছি ঠিক আছে নো সমস্যা যদি নিতে চান হ্যাঁ এখনই আমি মাপি দিব হ্যাঁ সমস্যা নাই আরে আমি মাফি টাফি নেবো না আপনার হ্যাঁ? আপনি আমাকে কাটি দেন না 150 560 টাকা লাগবে। গ্রাম তরমুজ আমাকে দেন 150 গ্রাম হ্যাঁ, 150 তরমুজ গ্রাম নেবো, হ্যাঁ। 150 গ্রাম তরমুজ তো ইয়ে হবে না ইয়ে হবে না কি মুখে দেয় আমি তো সে নিয়ে কাস্টমার যাবে। মানুষ না পারবো না আমাকে 150 পারবো না গ্রাম দেন। ওই রকম তরমুজ আমি বিক্রি করি না আমি ওই রকম তরমুজ বিক্রি করি না আমি কেজি দরে বিক্রি করি হ্যাঁ 150 গ্রাম আমি দিতে পারবো না দেন কাটি দেন আমাকে না, কাটি দিন। শুন যদি এতক্ষণ ধরে চিল্লালি আমরা ওদিক থেকে শুনলাম 10 টাকা 10 টাকা ঘোড়া চালি আরে ভাই যখন আপনি একটা জিনিস কিনেন তখন প্রোডাক্টের গায়ে অনেক কিছু লেখা থাকে না হ্যাঁ, থাকে। যে এ হবে সে হবে থাকে কি না কিন্তু পরে দেখা যাচ্ছে কিছুই হয় না হ্যাঁ সেরকম আমরা 10 টাকার জিনিস 5 টাকায় বিক্রি করি ঠিক আছে এখন যদি আপনি নেন হ্যাঁ তাহলে নিতে পারেন হ্যাঁ আমি 150 গ্রাম দিতে পারবো না ঠিক আছে না পারবো না পারবি না পারবো না ভাই। আমরাও তোর তরমুজ দিতে পারবো না পারবো না তোর দাদা। তরমুজ তুই ধরি থাক। যান, আমার দরকার নেই তোর। দে, চল, ভাই চল। তরমুজ দেবো না, চল, চল, বাড়িতে। চলো, চলো, সন্ধ্যা হয়ে গেলো, বাড়ি যায় নামাজ পড়তে হবে। আলহামদুলিল্লাহ তরমুজ খেলে না আমাকে আরে বাড়ি যায় খাওয়া বলা এ শুকাতির ভর্তা করা আছে আমাদের শুকাতির ভর্তা ভাত সুন্দর সুখেতে ভাতা হ্যাঁ শুটকি মাছ দাদা তাহলে আমি চলে যাই আমার সময় নাই তো আমি চলে যাই চলে যাবে অনেক টাকা হয়ে সেই তো কেমন অনেক ভালো লাগে খাওয়া দাওয়া তো খিলাইলাম কেমন হইলো আপনি সেইখানে দাদা আমার এটা সাজগুলো মনে হারাবে না হ্যাঁ একদম আমাদের সেই খানদানি বংশ বুঝছো দেখলাম তো সেই খেলাম আমি হ্যাঁ। আমার এটা সাজগুলো মনে হারাবে না আমরা সেই সম্মান করি ছেলে পেলে জাতীয় স্বজনদের বুঝছো মনে হারাবে না সারা জীবন তো মনে আমি থাকবে সেইখানে খেলাম হুম, তা তাই। এরকম এই আমি গাড়ি নিয়ে এসেছিলাম মানে আমরা গাড়ির তেল উড়ে গেছে তা টাকা নেই তো আমার কাছে তো গাড়ির তেল ভরে দিতে ভালো হতো না আমার তো আবাস সুবাদ এখনো ওঠে নাই ভাই রে হ্যাঁ আমি এখন দিতে পারবো না আমি তোমাকে একটা ভ্যান দেখে দিচ্ছি হ্যাঁ তুমি ওই ভ্যানে করে নিয়ে গাড়ি নিয়ে বাসায় যাবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা দাদা ঠিক আছে হ্যাঁ আমার সামনে কাজ আছে কাজে আমি যাচ্ছি হ্যাঁ হ্যাঁ